হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা সকাল থেকে শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন আমার ব্লগে। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন, তোমাদেরকে একটা কথা বলি যে একটা লাইক করে দিও। একটা লাইক করতে তো এমন কিছু ব্যাপার না, জাস্ট একটা লাইক। তোমাদের একটা লাইক আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে ইষ্টভীতি করে তারপরে নিচে আসলাম। নিচে এসে জানলা দরজাগুলো খুলে দিলাম। জানলা দরজাগুলো খুললে ঘরের আলোটা তাড়াতাড়ি ঢুকে যায়। আর আমার ঘর খোলামেলাই, চারিদিকে কাচ দেয়া, ওর জন্য বেশি আলো তাড়াতাড়ি ঢুকে যায় আমার ঘরে। অন্ধকারটা খুব কমই বোঝা যায়। তো ওপরের সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে নিচের ঘরটা ঝাড় দিয়ে নেব। আজকে একটু তাড়াহুড়ো আছে। আজকে সমিতির টাকা পয়সা জমা দিতে যেতে হবে ব্যাংকে। তো তার জন্য একটু তাড়াহুড়ো করছি। আজকে আর সকালে ব্যায়াম করিনি। সকালে ব্যায়াম না করে আজকে কাজকর্মগুলো সেরে নিচ্ছি। তো ব্রাশটা মুখে নিয়ে নিয়েছি। সময় একদমই নষ্ট করব না, ব্রাশ করছি আর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ফ্রিজ থেকে আগে মাছটা বের করা হয়ে গেছে, কারণ মাছে বরফ থাকে তো অনেক টাইম লাগে বরফটা গলতে। ওর জন্য আগে উপর থেকে নিচে নেমেছি যখন, তখনই ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়েছি। দিয়ে ঘর ঝাড় দেওয়ার পরে তারপরে এই যে পাখিদের খাবার দিচ্ছি। তো আমার মতে কি বলো তো, মানুষকে না খাইয়ে পাখি পশুদের খাওয়ানো অনেক ভালো। তো আমার ইচ্ছা হয় একটা কুকুর পুষতে। তারপরে আবার মনে করি কি কুকুর পুষতে তো ভালোই লাগে, কিন্তু দেখভাল করবে কে? আমরা ধরো মাঝে মধ্যে ঘুরতে যাই, তখন পশুটাকে কে দেখবে? একটা পশু শুধু তো পুষলেই হয় না, তাকে ঠিক মতো মানুষের মতো তো যত্ন করতে হবে, খাবার দিতে হবে, তার ট্রিটমেন্ট করতে হবে। তো সেই জন্য সেই ভয়তে আর পুষি না কুকুর টুকুর কোনো জীবজন্তু। তো একদিকে গরম জল বসিয়ে নিলাম আর এই দিক দিয়ে চা বসিয়ে নিলাম। চা আমি, মা আর কাকিমা খাবো। কাকিমা বলতে আমার কাজের কাকিমা, তিনজনে খাবো। ওর জন্য বেশি করে জল দিয়ে নিলাম। আর এখন যেহেতু শীত পড়ে গেছে, ওর জন্য একটু গরম জল খাওয়ার চেষ্টা করি রোজ আমি। এই চাটা হচ্ছে লিকার চা। তো এখন লিকার চাটা খাওয়ার চেষ্টা করছি, কারণ কি বলো তো, লিকার চা খাওয়াটাই আমার মনে হয় বেটার। হ্যাঁ, লিকার চা যত খাওয়া যাবে ততই ভালো। আর দুধ চা খাওয়াটা সব থেকে বিষ। তো লোভে পড়ে খাই, লোভে বলে না, লোভ হলে মানুষের কি না হয়। তো লোভে খাই, কিন্তু কি করব বলো, জেনে শুনে মানে নিজের শরীরে নিজে ক্ষতি করছি। তো যাই হোক, আজকে ঝাল সুজি বানাবো। ওর জন্য ডিমটা একটু ভুজিয়া করে নিয়েছি, আর গতকালের ছোলা সিদ্ধ করে নিয়েছিলাম, তো সেটাই রয়েছে। ওর জন্য ঝাল সুজিতে দিয়ে দেবো। আর সুজিটা আগের থেকে ভেজে নিয়েছি। আর এদিকে সমস্ত সবজি কেটে নিয়েছিলাম। সবজি বলতে এখানে আছে গাজর, বিনস, বরবটি, মটরশুঁটি আর তোমার বাঁধাকপি। তো এই সবজিগুলো একটুখানি তেল দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। লবণ দিয়ে ঢেকে রেখেছিলাম, সেটা আর দেখানো হয়নি। এবারে হলুদ দিয়ে দিলাম, আর ছোলাগুলো সিদ্ধ ছিল সেগুলোও দিয়ে দিলাম। আর দিলাম একটুখানি তোমার পেঁয়াজ একটা দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, কারণ লবণ দিয়ে ঢেকে রেখেছিলাম, ওখানেই বাপে বাপে সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, সব কিছু ভাজা হওয়ার পরে এবারে সুজিটাকে দিয়ে দিচ্ছি। সুজিটা ভালো করে সবজির সাথে ফ্রাই করে নেব। দিয়ে ফ্রাই করার পরে তারপরে অল্প অল্প জল দেব, আর সিম আঁচ করে ভাজবো সুজিটাকে। এরকমভাবে ঝুরো ঝুরো সুজি খেতে ভালো লাগে। আগে আমি একদম জল জল ল্যাদল্যাদে সুজি খেতাম, তো তখনের থেকে এখনের যে বানাই এই সুজিটা বেশি খেতে ভালো লাগে। তো আমি, মা আর কাজের কাকিমা তিনজনে মিলেই খেয়েছি। তো লাস্টে দিয়ে দিলাম লঙ্কা। লঙ্কাটা লাস্টে দিলে কি হয়, একটু ঝাল ঝাল থাকে। তো তার জন্যে লঙ্কাটা পরে দিয়ে দিচ্ছি। আর দেবো একটু সামান্য পরিমাণে জল, দিয়ে ভালো করে সুজিটার সঙ্গে নাড়াবো। কোনো
কোনো কিছু আইটেম করলে সবাইকে দিয়ে খেতে বেশ ভালো লাগে কিন্তু বন্ধুরা, তাই না? আমার তো বেশ ভালো লাগে সবাইকে দিয়ে খেতে। আর শান সকালের ব্রেকফাস্ট করে না, ওর জন্য শানের জন্য রেখে দেবো। শান ওই সন্ধ্যাবেলায় খায়, তো সন্ধ্যাবেলা খেয়ে নেবে। তো গতকাল আমি হচ্ছে ব্রেকফাস্ট করিনি, তো হাজব্যান্ড মশাই ফোন করে বলছে যে সকালের ব্রেকফাস্টটাই মেন, সকালে যত হেলদি খাবার খাবে ততই ভালো, দুপুরবেলা স্কিপ করলেও কোনো ব্যাপার না, কিন্তু সকালের ব্রেকফাস্টটাই মেন। তো আমরা তো বাঙালি, আমরা তো 3 বেলাই গান্ডে পিণ্ডে খাই, তো এটা একদমই উচিত না। নন বেঙ্গলিরা কিন্তু দেখবে সকালবেলা খায় আর দুপুরের লাঞ্চটা করে না, আবার ওরা রাত্রে ডিনার করে, আর সন্ধ্যাবেলায় হোক কিংবা দুপুরে হোক ওরা কিন্তু চা খায়। তো শানের পাপা তো চলে গেছে, সেই জন্য মনটা একটু খারাপই আছে। তো মন খারাপ করলে তো চলবে না, এইটা হচ্ছে গিয়ে আমার বিয়ের পর থেকে এরকম হয়ে আসছে। 20 বছর হয়ে গেল আমাদের বিয়ে, তো 20 বছর ধরেই এই ফিলিংসটা আমার আসছে। চলে গেলে মন খারাপ হয়, আবার 2-3 দিন চলে গেলে তখন ঠিক হয়ে যায়। তো দেখো ঝালসুজিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি কড়াই থেকে। এবারে কড়াইতে দিয়ে দিয়েছি তেল, দিয়ে বড়ি ভাজলাম। আজকে কি করব বলো তো, আজকে লাউ শাক করবো, ওর জন্য বড়িটাকে ভেজে রেখে দেবো আগে থেকে। তো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম জামা কাপড় হয়ে গেছে কাচাকুচো, এবারে বাইরে মেলে দিতে এসেছি। বাইরে মেলে দেবো জামা কাপড় অনেকটাই, এইটাই লাস্ট কাচা, আর কোনো কাচা নেই। এবারে এইগুলো ভালো করে ভাঁজ করে তুলে রাখতে হবে। অনেক জামা কাপড়ই কেচেছি, শানের পাপার জামা কাপড় আছে, কিছু শানের আছে। তো আমি ওয়াশিং মেশিনে জামা কাপড়, আমার যে জামা কাপড়গুলো সেগুলো কমই কাচি, আমি ওই বাইরে হাতেই কেচে দিই। জীবনে এসেছি একা, যেতে হবে একা, ওর জন্য দুঃখ করে লাভ নেই। ভালো কর্ম করো, ভালো কর্ম করলে তার ফল ঠিকই হবে। হ্যাঁ, আমার তো মনে হয় তাই। কর্ম করে যাও, কে কী বললো না বললো সেই দিকে তাকিয়ে কোনো লাভ নেই। লোকে সমালোচনা অনেকেই অনেক কিছু করবে, আর স্বামী স্ত্রীর ভালোবাসাটাই মেন, বিশ্বাসটাই মেন, তাই না? তো মামির সঙ্গে, পাশের বাড়ির মামির সঙ্গে একটু কথা বলছিলাম। মামি বলছিল যে কালকে যাচ্ছিলে কোথায়, আমি দেখা হলো, ওই জন্য বললাম না তোমাকে, কিছু ডাকলাম না, ওই সেই ব্যাপারেই কথা বলছিলাম। দোলনায় চড়বা? এই বালতিটা নিয়ে যাও, বালতিটা নিয়ে যাও, বালতিটা বাথরুমে রেখে আসো যাও, বালতিটা বাথরুমে রেখে আসো যাও, বাথরুমে রেখে আসো, নাও বালতিটা। হ্যাঁ হ্যাঁ, কানে শুনিস না তুই? কান কালা নাকি তুই? কান কালা? তো সানির সঙ্গে একটু কথা বলে নিলাম। এবারে লাউ শাকের মধ্যে দিয়েছি বেগুন, আর লাউ শাকটা খুব সুন্দর ছিল, সকালবেলা মা হাঁটতে গিয়ে এনেছিল। লাউ শাকের ছোলাও দিয়েছি, আর দিয়েছি হচ্ছে গিয়ে বরবটি, আর একটু ছিম দিয়েছি, আলু দিইনি, যেহেতু মা আলু খায় না, মা খাবে লাউ শাক, মারও সুগার আছে, ওর জন্য লাউ শাকে আলু দিইনি। লবণ দিয়েছিলাম, আর এখন দিয়ে দিয়েছি হলুদ। এবারে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, দিয়ে তারপরে একটু আটার পিটুলি দেব। আটার পিটুলি দিই, চালের গুঁড়ো থাকলে ভালো হয়, তো চালের গুঁড়ো ছিল না, ওর জন্য আটা দিয়ে নামাবো, সেটা পরে নামাবো। আর এদিকে ঝাল সুজিটা নিয়ে নিয়েছি, ঝাল সুজিটা এবারে আমি খাবো, আমি আগে খাচ্ছি, আর মাকে বললাম মা একটু পরে খাবে। তো হয়েই গেছে, এবারে বড়িটা যে ভেজে রেখেছিলাম ওই বড়িটা দিয়ে দিলাম, আর মাকে বললাম কি একটু তুমি নাড়িয়ে দেখো হয়েছে নাকি। তো মা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দিল, দিয়ে তারপরে আমি পিটুলি দিয়ে দিলাম। আর এই দেখো নামিয়েও নিয়েছি, এই যে লাউ শাকটা আমার কমপ্লিট। তোমরা রেসিপিটা করতে পারো বাড়িতে, ভালো লাগবে আশা করছি। তাহলে চলো বন্ধুরা, আজকের দুপুরে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সকালবেলায় রান্নাটা সেরে নিলাম, বললাম যে একটু ব্যাংকে যাবো, ওর জন্য। তো ব্যাংকে তো যাওয়া হলো না, এখন হচ্ছে গিয়ে ঠাকুরের বাসন মাজবো আর পুজো দেবো, ব্যাস, তাহলেই আমার আজকের মতো কাজটা কমপ্লিট হবে। ও এটা সকালের ঝাল সুজি, আর এই যে লাউ শাকটা, আর এখানে আছে মাছের ঝোল, কাতলা মাছ করেছি, পেঁয়াজ রসুন দিয়ে কাতলা মাছ করেছি, এটা রয়েছে। আর এখানে উচ্ছে আর পটল ভেজেছি। এটা হচ্ছে নারকেলের নেওয়া নারকেল, এটা খেতে আমার খুব ভালো লাগে। তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো।